বাড়ির মেয়ে তোমারে কিন্তু এখন বাড়িতে রেখে দিমু, আর কিন্তু যেতে দিমু না। কি না নেই তুমি কিছু কও না কি লেগা? তুমি কইলেই তো হয়ে যায়গা। আচ্ছা যখন যাওয়ার যাইতে দে, একটু ঘুরে গিয়ে আসুক। গরমে তো কত বই থাকবো, যা অরলে যা ঘুরে গে যা। হাজিম ভাই অনেকদিন পর আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আপনি তো দাদির সাথে বসে চা খান, আমি একটু গ্রাম চলো চলো তাহলে আমিও যাই, তুমি আসো গল্প করে চা খাই। আচ্ছা ও হ্যাঁ, ক্যামেরাম্যান ডিরেক্টর সাহেব, একটু বলেন তো আমার ছবিটা কবে শুরু করবেন? হ্যাঁ হচ্ছে দাদি, এখন তো মাত্র টুকটাক কাজ করে একটু হাত পাকাচ্ছি। আর একটু সময় দাও, একটু হাতটা পাকুক, তারপর তোমাকে নিয়ে সিনেমাটা বানাবো। আর এত কাছের ডিরেক্টরের সাথে তো নিশ্চয়ই তোমার মতো বড় আর্টিস্ট কাজ করবে না, রাইট? আপনি ফিল্মও বানান? সত্যি বলতে আমি একটা ফিল্ম বানানোর স্বপ্ন দেখছি। আমার কাছে কি মনে হয় জানেন, প্রত্যেকটা ছবি এক একটা মুহূর্ত ক্যাপচার করে। আপনি যে কোনো সময় অ্যালবামের একটা পুরনো ছবি দেখে ঠিক ওই দিন ওই মুহূর্তে চলে যেতে পারবেন। আর ভিডিওগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের স্মৃতি। আপনি চাইলেই পকেট থেকে বের করে যে কারোর সাথে আড্ডা জমিয়ে দিতে পারেন। এই সুযোগ কিন্তু সবার থাকে না, শুধু ফিল্ম মেকারদের থাকে। কথা জানে, কথা দিয়ে ঘায়লও করতে পারে, সব পারে। তো আপনি কি রিসেন্ট টাইমে কোনো ফিল্ম শুট করছেন? মানে আই উড লাইক টু সি। আমি এখনো ফিল্ম বানানো শুরু করিনি, কিন্তু আমার কিছু ট্রিটমেন্ট নোটের কাজ চলছে। আপনি চাইলে দেখতে পারেন কিন্তু আমার শুটিং। খুব আহামরি কিছু না, খুবই সিম্পল অ্যারেঞ্জমেন্ট, বাট আপনি বুঝতে পারবেন আই গেস যে আমি আসলে কি বানাতে যাচ্ছি। শিওর, আই উড লাভ টু। এই হেঁটে হেঁটে কত দূর যেতে পারবো? আপনি চাইলে পুরো গ্রামে ঘুরতে পারেন। হেঁটে হেঁটে? হ্যাঁ, কি আর একটু কিছু খাই যায়, একটু মানে খাই সারা গ্রাম হাঁটবি তো পায়ে ব্যথা করবে না, তবে পেট খিদে লাগবে, সব কই পাবি গ্রামের মধ্যে খাওয়ান। আচ্ছা এই গ্রামটা কতটুকু দাদি বলো তো? আর কতগুলোই তো ব্রেকফাস্ট খেলাম, এসে খাবো না, একটু গ্রামটা ঘুরে আসি। নুরি, কি অবস্থা? কেমন আছো তুমি? ও হাসিম ভাই, তুমি তো অনেক বড় হয়ে গেছো গা, অনেক সুন্দর হয়ে গেছো। আসতে কোনো সমস্যা নেই তো? আমার কালকে যাওয়ার কথা ছিল তোমার আনতে, কিন্তু হয়েছে কি এই বাড়ির যত কাজ, এলাকায় যত জায়গা জমি নিয়ে ভেজাল ব্যবসা বাণিজ্য সব আমার একা সামলাইতে হয়। কিন্তু আমি তোমার জন্য কিন্তু গাড়ি পাঠাই দিছি, ওই গাড়ি গেছে না তোমার আনতে, ওটা আমার গাড়ি। তুমি আসবা শুই না, আমি নতুন গাড়ি কিনছি, কারণ তুমি তো শীতের দেশে থাকো, ঠান্ডার মধ্যে থাকো, বাংলাদেশে তো একটু গরম, বুঝছো না? এই আর কি, গাড়িটা ভালো লাগছে। খুব সুন্দর। এই যে তোমার লেগে ছোট্ট একটা গিফট আনছি। ও থ্যাংক ইউ সো মাচ। আই শিউলি, রেখে এসো না। শোনো, বাড়ির মেয়ে তোমারে কিন্তু এখন বাড়িতে রেখে দিমু, আর কিন্তু যেতে দিমু না। কি না নেই তুমি কিছু কও না কি লেগা? তুমি কইলেই তো হয়ে যায়গা। আচ্ছা যখন যাওয়ার যাইতে দে, একটু ঘুরে গিয়ে আসুক। গরমে তো কত বই থাকবো, যা অরলে যা ঘুরে গে যা। হাজিম ভাই অনেকদিন পর আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আপনি তো দাদির সাথে বসে চা খান, আমি একটু গ্রাম চলো ঘুরতে চলো বের তাহলে আমিও যাই, তুমি আসো গল্প করে চা খাই, চলো। হচ্ছি। না না, আমি একটু গ্রাম ঘুরতে বের হচ্ছি। আসলে অনেক বছর পরে আসলাম তো, সবকিছু অনেক বদলে গেছে, এই জন্য একটু ঘুরে দেখতে চাই। আচ্ছা আচ্ছা চলো যাই, ঘুরে আসি। এই গাড়িটা ঘুরাও, গাড়িতে যাই। আম, গাড়ি নিয়ে আসলে যাবো না, আমি একটু হেঁটে গ্রাম দেখতে চাচ্ছি। আচ্ছা চলো তাহলে আমিও হাঁটি, সমস্যা নেই। না আপনি দাদির সাথে বসে চা খান, দাদি তোমরা চা খাও, আমি আর শিলি একটু ঘুরে আসি। শিলি চল, ঠিক আছে। নানি এটা কি হইলো? এটা কেমন ব্যবহার করলো? ওই এতদিন পরে দেখা হইলো, একটু গল্প করবো, তুমি কিছু কইলা না কি লেগা? আরে কথা বাড়িলে কই যাবে? হ্যাঁ দূরে যাবে কোন হানে? গ্রামের মধ্যে কোন জায়গায় ঘুরে গাড়িলে? এখানে আশেপাশে ঘোরাঘুরি করবো, চিকন চিকন রাস্তা, গ্রামে এসে কি করবো তোর গাড়িলে ঘুরলে পরে? যখন যাইবো দেবো, আর দিন তো পরে রয়েছে নাকি, আজকে সব করে ফেলেবো। আর কি তুই ভিতরে আবি নাকি যাবি গা?